বানাবো অমলেট কারি। অমলেট কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে ডিম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4-5টা। এবার আমি অমলেটগুলো ভেঙে নেব একটা করে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন, দেবো কিছু টমেটো কুচি আর দেবো কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি। এরপর আমি একটা ছোট্ট প্যান নিয়েছি, নিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এই অমলেটটা। এভাবে একটা পাশ তুলে নিয়ে লিকুইড দিকটা নিচের দিকে দিয়ে করে নিচ্ছি। আমি এরকম গোল গোল শেপ দিয়ে করছি, তোমরা চাইলে এটা অন্যান্য শেপ দিয়েও করতে পারো, একটা করলেই হলো। একটা পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো এটাকে আর এক পাশ করার জন্য। হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। একইভাবে আমি বাকি অমলেটগুলো করে নেব। এখানে 3টে অমলেট টোটাল করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো সাদা জিরে। জিরেটা যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে, যেই তেলের উপরে ভাজতে শুরু করবে, আমি এরকম অবস্থায় দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে এটাকে নেড়ে ভেজে নেব। একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, তারপরে একসাথে ভেজে দেব। একটু পেঁয়াজটা যেই ভাজা ভাজা হবে, এরকম অবস্থায় আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই আন্দাজ মতো দিতে হবে, 1 চামচ বা 1.5 চামচ মতো দিয়ে আবার এটাকে একসাথে কষিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরই আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব একসাথে করে। মশলাটা কষাতে কষাতে আমি সামান্য জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এইবার চারিদিক দিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি দেব না, ঘন ঘনই করব। দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করে দেব। এটা ফোটা পর্যন্ত ওয়েট করব। এবার যখন ফুটতে শুরু করবে, আমি আগে থেকে ভেজে রাখা অমলেটগুলো এর মধ্যে দিয়ে দেব। অমলেটগুলোকে একটু ডুবিয়ে দেব। এবার আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে রেখে। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেবো। ফেসে উঠেছে, হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। অমলেটগুলো সব ভেসে উঠেছে। গ্যাস অফ করে আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব।
আমার অমলেট কারি। রোজ রোজ ডিমের ঝোল খেতে ভালো না লাগলে এভাবে অমলেট দিয়ে কারি বানিয়ে খেলে খুব ভালো লাগে, করে দেখবে ভালো লাগবে।